আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ড্রিম ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের শপিং তো শেষ। আমার হাজব্যান্ডের শুধু শপিং করা হয়নি, অ্যাজ ইউজুয়াল ছেলেদের শপিং তো ছেলেরা নিজে করতে চায় না, তো আমি আমার পক্ষ থেকে আমার হাজব্যান্ডকে কী কী কিনে দিলাম এবং তারকে কোথায় কোথায় নিয়ে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ফার্স্টেই সে একটা স্লিপার কিনতে চাচ্ছিল, যেটা সে পাঞ্জাবির সাথে পেয়ার করবে। তো আমরা যাওয়া মাত্রই আমাদের পছন্দ হয়ে গেছে, কিনতে আসলে বেশি সময় লাগে না। আমরা ইফতারের পরে গিয়েছি, শুধু আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বাচ্চাদের বাসায় রেখে গিয়েছিলাম। আর এখন হচ্ছে ওর জন্য একটা জুতা দেখছি। দেখেন তো আমার হাজব্যান্ডকে কেমন লাগছে এই জুতাটায়। নেক্সটে তারপরে দামাদামি করে নিয়ে নিয়েছি। আর ও আমাকে তারপরে অনেক বেশি জোর করে একটা জুতা কিনে দিল। ফার্স্টে বললো যে তুমি যেহেতু জুতা কিনো নাই কিনো। ওইটা কেনার পরে যে মেয়ের জন্য একটা পার্স কেনা দরকার ছিল, যেটা কেনা হয়নি। মেয়ের ড্রেস আপ তো কেনা শেষ, তো আরও কিছু টুকিটাকি যেই পার্সোনাল জিনিস ছিল ওগুলো কেনাকাটার পরে আমি একদমই পানির জন্য মানে গলা একদম শুকিয়ে যাচ্ছিলো, এত ভিড় ছিল মার্কেটে। তো একটা লাচ্ছি খেয়ে নিলাম। আর তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য দুটা ঘড়ি কিনবো, বাচ্চাদের জন্য দুটা ঘড়ি কিনতে গেলাম। এই যে দেখেন, বাচ্চাদের ঘড়ি তো একটু ফ্যান্সি টাইপেরই হয়ে থাকে, একটু কালারফুল হয়ে থাকে। সাধারণত ঘড়ি আর চশমা এগুলা মানে সানগ্লাস এগুলো হচ্ছে বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আর এই জন্যই বাচ্চাদেরকে কিনে দেওয়া। ঈদের সময় দেখা যায় যে বাচ্চাদের যে এক্সট্রা যে কারিকুলামগুলো থাকে এর মধ্যে হচ্ছে আপনার এই ঘড়ি বা সানগ্লাস এগুলো ওরা অনেক বেশি পছন্দ করে। তো এখানে আসার পরে আমার হাজব্যান্ডও একটা ঘড়ি দেখছে ওর জন্য। ওর নাকি এখন আবার ডিজিটাল যে ঘড়িগুলো আছে নতুন বের হয়েছে, আগেই বের হয়েছে, একটা কিনতে ইচ্ছে হচ্ছিল, তো ওইটাই আমরা দেখছিলাম। তো অনেকগুলো দেখার পরেও ও একটা চুজ করে ওর জন্য। আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে ছেলেরা আসলে ছেলেদের কোনো বাজেট হয় না। আমি যখন ছোট ছিলাম তখন এবং বড় হওয়ার পরও দেখেছি আমার বাবা আসলে তার নিজের জন্য কোনো বাজেট রাখতেন না, কোনো দিনই না। তিনি তার নিজের জন্য কিছুই কিনতেন না। তখন আসলে বুঝতাম না। আসলে আমাদের ঠিকই দিতেন উনি, আমার দুই ভাইকে, আমার মাকেও হয়তো বা দিতেন। মা আবার করতেন কি, কিছু না কিনে টাকা পয়সা নিয়ে নিতেন, টাকা নিয়ে নিতেন, নিজের জন্য কিছু মাও কিনতেন না। ওইখান থেকেই দেখা যেত যে বাবার জন্য কিছু মা কিনে দিতেন। মা শুধু বাবাকেই কিনে দিতেন, কারণ বাবা নিজের জন্য কিছু কিনতেন না, তো এই জন্য। তারপরে যখন ভাইয়ারা বড় হলো, ওরা যখন আর্নিং করা শুরু করলো, তখন ওরা আবার বাবাকে কিনে দিতেন। আর আমার হাজব্যান্ডের বেলা হয় কি যে ও নিজে আমাদেরকে আগে, যারা আমি আমার বাচ্চারা, আমার শাশুড়ি আছেন, শ্বশুরকে তো আমি ওইভাবে দেখিনি, এই জন্য শ্বশুরেরটা বলতে পারি না। তো শ্বশুরেরটা কেনার কথা আমি জানি না, আমার বাবারটাই বললাম। এই জন্য আমার হাজব্যান্ড আমাদেরকে আগে কিনে দেওয়ার পরে একদমই শেষের দিকে হয়তো বা চাঁদ রাতে বা তার আগে হয়তো বা কিছু কেনাকাটা করে, যেরকমও পারে। আর আমার বাবাকে দেখতাম সে নিজের জন্য কিছু কেনে, এখন টিল নাও ও সে তার নিজের জন্য কিছু কিনে না। তার ছেলেরা বা আমার মা যখন তাকে কিছু কিনে দেয় সেটাই সে পড়তে স্বাচ্ছন্দ্য, খুব বেশি নিজের জন্য কেনাকাটা করে না। জানি না বাবারা কেন এরকম হয়, তবে এখন কিছুটা ফিল করি যে আসলে সংসারে সবার জন্য করতে করতে না নিজের জন্য হয়তো বা তাদের আর করা হয় না। ওই টাইমটা যদি বুঝতাম তাহলে হয়তো বা আমি, যদিও অত বেশি হয়তো বা পেইন দেইনি আমার বাবা মাকে কোনো কিছু কেনার জন্য, কিন্তু তারপরও তারা আমার জন্য যতটুকু করেছে, প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য করে। তবে আমি আমার বাবা মার জন্য বলতে পারি এটা অনস্বীকার্য কিছু নেই, তারা আমার জন্য অনেক করেছে, আমাকে লালন পালন করেছে। তাদের অনেক স্বপ্ন আছে যেগুলো তারা পূরণ না করে আমাকে দিয়েছে, আমার ভাইদেরকে দিয়েছে, এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। তো তাদের পরে আমার হাজব্যান্ডকে আমার লাইফে আমি পেয়েছি, এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। হয়তো বা 100% কারো বাবার মতো কারো হাজব্যান্ড হয় না, কিন্তু অনেকটাই আমার হাজব্যান্ড আমার খেয়াল রাখে, এই জন্য শুকরিয়া। তো যাই হোক, কথা বলতে বলতে আমার হাজব্যান্ড ওইখান থেকে বাচ্চাদের জন্য কেনাকাটার পরে আমরা হচ্ছে নর্থ টাওয়ারে চলে গিয়েছিলাম। ও দর্জি বাড়ি থেকে অলওয়েজ পাঞ্জাবি কিনে, পাঞ্জাবি এবার বানাতেও দিয়েছে, কিন্তু এখান থেকে একটা কিনতে চেয়েছিল, সেটা আর ওর পছন্দ হয়নি। দেন আমরা লিফটে নামতে চেয়েছিলাম, ওটা থামছিল না। দেন আবার সিঁড়ি দিয়ে নামলাম, এসকেলেটর দিয়ে। নামার পরে আপনার এখান থেকে ইনশাল্লাহ যাব হচ্ছে প্রিটেক্সের প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
তো কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই জানাবেন। আজকে একটু কিছু সেন্টিমেন্টাল টাইপের কথাবার্তা বললাম। আসলে অনেক সময় আপনাদের সাথে অনেক কিছু বলতে ইচ্ছা করে, হয়তো বা বলা হয়ে ওঠে না, বা চিন্তা করি বললে বলাটা কি উচিত হবে কি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু উত্তরা প্রিটেক্সে চলে এসেছি। এইখানে কেনাকাটা করে আমি কিছুটা রিকমেন্ড করব, এই যে মানে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, হোপসো। তো এখানে আমার হাজব্যান্ড মূলত হচ্ছে প্যান্ট দেখতেছিল। আমি আসলে একটু বোরিং হচ্ছিলাম, ওরাও হয় এই জন্যই, মানে আমরা বোরিং হয়ে ওদের সাথে শপিংয়ে গেলে, ওরা বোরিং হয় আমাদের সাথে শপিংয়ে গেলে। আমরা ছেলেদের কিছু বুঝি না, এই জন্যই হয়তো বা ও আমাকে বারবার দেখাচ্ছিল এই প্যান্টটা ভালো না ওই প্যান্টটা ভালো। আমি আসলে এত বছর ওর সাথে যাওয়ার পর এই প্যান্টের ব্যাপারটা আমি বুঝি না। তো যাই হোক, এর মাঝখানে আমি বোরিং হতে হতে চিন্তা করলাম শোরুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, আপনাদের হয়তো বা কিছুটা আইডিয়া হবে। আর যারা যারা উত্তরাতে আছেন বা উত্তরার আশেপাশে আছেন, প্রিটেক্সে যে দেখতে পারেন, আপনাদের হয়তো বা কিছুটা বাজেটের মধ্যে কেনাকাটা সম্ভব হবে ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে প্যান্টের দুইটা প্যান্ট নিয়েছিল আমার হাজব্যান্ড, ও ওইটাই দেখছে, ট্রায়াল দিতে গিয়েছে। এর মাঝে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে লেডিস যেই ওয়্যারগুলো আছে, লেডিস যেই শুগুলো, ওগুলো দেখাচ্ছি, ওদের এবার কালেকশনগুলো। এখানে আপনারা সেমি হিল থেকে হিল সব ধরনের বক্স কালেকশন সব কিছু পেয়ে যাবেন। তো এখানে 1 পেয়ার 20%, 2 পেয়ার কিনলে 30%, অ্যান্ড 3 পেয়ার কিনলে মেবি 50% অফ আছে। আর এটা হচ্ছে এটাই আরেকটা সাইড লেডিসের, যেখানের শু আপনারা দেখতে পাচ্ছেন। কালেকশনগুলো মোটামুটি ছিল অ্যাভারেজ। আমি আসলে একটা শু তো কিনে নিয়েছি, মানে জুতো, এই জন্য আর কেনা হচ্ছে না। হিল সেমি হিল টাইপের আমি কিনেছি। আর এখানে যারা আমি মনে করি যে একটু মিডল এজের আছেন, তাদের জন্য থেকে শুরু করে যারা স্টুডেন্ট আপুরা আছেন, তাদের জন্য ভালো শু পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ওদের ক্যাশ কাউন্টার, আমার হাজব্যান্ড বিল পে করছে। আর এটা হচ্ছে কিছু লেডিস ব্যাগ, যারা ব্যাগ কালেকশনগুলো একটা আইডিয়া দেওয়ার জন্য। প্রাইস এত ডিটেলসে তো আর দেখানো সম্ভব না, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। যারা আশেপাশে আছেন গিয়ে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এইখানে ছোটো একটা কর্নার ছিল হচ্ছে বাচ্চাদের, ছেলে বাবুদের, ওদের কালেকশনগুলো ভালো ছিল। এই যে এই হোয়াইট কালার শুটা আমার ছেলের জন্য আমি কিনতে চাচ্ছিলাম বাহিরের থেকে, এখানে না, তখন আর কেনা হয় না। আর এই যে আবার লেডিস সেকশনে চলে আসলাম, এই যে পিঙ্ক কালার জুতাটা ভালোই লাগছিল। আর এই যে ছেলেদের কিছু স্লিপার, যেটা হচ্ছে পাঞ্জাবির সাথে ক্যারি করলে অনেক বেশি সুন্দর লাগবে মিলিয়ে। তো আমরা স্লিপারও কিনে ফেলেছি, এখানে শুধু আমার হাজব্যান্ডের প্যান্টের জন্য এসেছি। তো যে যে দেখতে চান এখানে চলে যেতে পারেন। এই স্লিপারগুলো হচ্ছে আপনার পাঞ্জাবির সাথে পরলে ভালোই লাগে। আর এখানে হচ্ছে মেয়েদের কিছু 30% অফ ছিল, মেয়েদের জুয়েলারি বা কানের টপের উপরে। আর কিছু ছিল ছেলেদের যে সানগ্লাস থাকে ওগুলা। তো হচ্ছে আমার হাজব্যান্ড দেখছিল কি কিনতে পারে কিনা, তো তারপর আর নেওয়া হয়নি। এখান থেকে দেখে আমরা আবার হচ্ছে ওদের উপরে আরও 2টা ফ্লোর আছে, ওইখানে যাওয়ার পরে আর কিছু কেনা হয়নি, জাস্ট এমনি দেখেছিলাম, আর কিছু ভিডিও করা হয়নি। একটা ওয়ান পিস দেখেছিলাম আমার জন্য, যেটা নাকি ভালো লাগে না, একটু স্পট মনে হয়েছে। অ্যারাউন্ড 800-এর মতো ছিল, কিন্তু ভালো লাগেনি, এই জন্য নেওয়া হয়নি। কটা বাজে? 11:30। বাসায় না যায় এই জায়গায় সাবু খাও না কার সাথে? হ্যাঁ, তোমার জরিমানা আছে। এগুলো কার শপিং? তোমার? হ্যাঁ, আমার না, তোমার। আমাদের শপিং শেষ, সোনার বাংলাদেশ। আর কি জানি, ছেলেদের নাকি কোনো বাজেট নেই না, এবার নাকি ছেলে মানে ভাইরাল হয়েছে যে ছেলেদের নাকি কোনো বাজেট হয় না। দেখি সত্যি ছেলেদের কোনো বাজেট নেই? আমি তো তোমার বাজেট দিলাম, আমার একটা ধন্যবাদ দাও। ধন্যবাদ দিতে টাকা লাগে? ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না নাকি? ভ্যালেন্টাইন বাইবে এখনো, ভ্যালেন্টাইনেরই ঝুলতেছে, লাভ ভ্যালেন্টাইন লাভ ঝুলতেছে। তো
আমরা দুজনে মিলে একটা সাব স্যান্ডউইচ খেয়েছি, আর বাচ্চাদের জন্য হচ্ছে পার্সেল নিয়েছি চিকেন ফ্রাই। যদি অনেক রাত্র হয়েছে, প্রায় অলরেডি 12টা। তো কেমন লেগেছে আমার ব্লগটা জানাবেন, এবং অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ব্লগগুলো কেমন হয়, বা আপনারা কী ধরনের আরও ব্লগ দেখতে চান। ইনশাল্লাহ ঈদের পরে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।